শ্রাবণ, জি প্লিজ বসুন। আমার ডাক নাম জানা আছে? কুয়াশা। সুন্দর নাম, কিন্তু আমি বাসার কাজকর্মে একদম পারদর্শী না। আপনার মতো সুন্দর মেয়ে সেটা দরকারও নেই। প্রথম দেখাতে ইমপ্রেস করার চেষ্টা করছেন? আমরা কিছু খাই। অনলি কফি। দুটি পেপার, একটাতে আপনি আপনার পছন্দের কফির নাম লিখবেন আর এটাতে আমি, তারপর ভাঁজ করে ওয়েটারকে দিয়ে দেবো। লেটস সি যে আপনার আমার কফির টেস্ট মিলে কিনা। ইন্টারেস্টিং। এখানে আমাদের কফির অর্ডার লেখা আছে। ঠিক আছে ম্যাম। কি ভাবছেন মেয়েটা একটু পাগল আছে? না, আপনার ব্যাংকে কিরকম ক্যাশ আছে? আমার অ্যাকাউন্টে কত টাকা আছে রাইট? 61,300। আপনাদের কফি দুটো মিলে গেছে, দুইটাই ক্যাপাচিনো। আমাদের সব কিছু কিভাবে মিলে যাচ্ছে তাই না? আর কফিটা খেতে খেতে আপনার ফোন নাম্বারটা আমাকে দিয়ে দেন। এক্সকিউজ মি, আপনি কি কুয়াশা? আমার নাম শ্রাবণ। আসলে যতদূর শুনে আসলাম আপনি রাগ করে ছেলে কোনো ছবি না দেখেই চলে এসছে। আসলে আমার আসতে একটু দেরি হয়ে গেছিল। মানে আমি আসলে অফিসের কাজে একজনের জন্য অপেক্ষা করছিলাম, ওনার সাথে দেখা হলো তাই কথা বলছিলাম। থ্যাংক ইউ ভাইয়া, দেখা হবে। ছেলে কেমন লাগলো? রেস্টুরেন্টে খুবই মজার একটা ঘটনা ঘটেছে জানো? ওই রেস্টুরেন্টের মধ্যে শ্রাবণ নামে একজন বসেছিলেন। আমি এই শ্রাবণকে ওই শ্রাবণ ভেবে তার সাথে অনেকক্ষণ সময় পার করেছি। সঠিক শ্রাবণ থেকে আমার ফুল শ্রাবণকে বেশি ভালো লেগেছে। যে ছেলেটাকে তুই মোটামুটি বলছিস সে ছেলেটা কিন্তু আসলেই ভালো। আমাকে একটু সময় দাও না। ওকে। আজকেও কি ওই লোকটার সাথে দেখা হবে? উনি কি আমার নাম্বারটা সেভ করেছে? আচ্ছা, আমি যে ওনার নাম্বার সেভ করলাম, উনি কি আমার নাম্বার সেভ করেছে নাকি নর্মাল একটা মুহূর্ত ভেবে সব ভুলেই গেছে? একটা হাই কি লিখে দেখবো? লিখে দেখি। হাই। হাই, ভালো আছেন? ভালো আছি, আপনি? আমিও ভালো আছি। কোথায় আছেন? অফিসে। গতকাল রেস্টুরেন্টে কি একটা ঘটনা ঘটে গেছে, মাথা থেকে নামাতেই পারছি না। আপনাকে মেসেজই করে বসলাম। অফিসে যেহেতু আছেন তাহলে আর ডিস্টার্ব না করুন। ওকে, বাই। বাই। বুঝলাম না। আরে ভাই, আমি তো আগে একবার মেসেজ দিছি, এখন শোনা তুমি আমাকে আগে মেসেজ দিবা। ও কি বিবাহিত? আরে দেখ না, আমার মোবাইলটা হাত থেকে পড়ে ওপেন হচ্ছে না, একটা জরুরি কল করতে হবে। তোর মোবাইলটা দে তো। আর না, আমার না খুব ইম্পর্টেন্ট একটা ফোন আসবে। 1 মিনিট কথা বলবো, খুবই জরুরি প্লিজ। আবার সে মেসেজ তো কল আসবে। আরে ওইটাই তো। আরে আমার মোবাইলটা হাত থেকে পড়ে ওপেন হচ্ছে না। না, উত্তর দিবে না মনে হয়। আসলে বড় লোকের মেয়ে তো, কোথায় আছে কে জানে। ওকে রাখি, 1 মিনিটের বেশি কথা বলিনি। আর তো কোনো ফোনও আসেনি। হাই, কেমন আছেন? সরি, ব্যাক করতে একটু দেরি হয়ে গেল। তাই বলে এতক্ষণ রিপ্লাই না দিয়ে থাকবে? সবার কেমন লাগে, কেন ঘুমায় গেলাম? সরি, রাতে অনেক টায়ার্ড ছিলাম, অফিস থেকে এসে আপনাকে লিখেই ঘুমিয়ে গিয়েছিলাম। আচ্ছা, আপনি কোথায় এখন? নিশ্চয়ই ঘুমায় আছেন, উত্তর দিতে দেরি হবে। চট করে রেডি হয়ে নিই। কি করলেন ভাই? মেসেজটা নিশ্চয়ই কুয়াশার ছিল, কেমনটা লাগে এখন। আরে বাবা, আমি তো ঘুম থেকে উঠে মেসেজ করলাম। আরে অফিসে গিয়েও তো মানুষ কাউকে টেক্সট ব্যাক করতে পারে, ফোনটাও দিতে পারছি না। কিছুই ভালো লাগছে না। আর লোকটার কথা মাথা থেকে নামাতেও পারছি না কেন? আরে তাড়াতাড়ি চালাও না। হ্যাঁ কুয়াশা। শ্রাবণ, আমি তোমার বস। স্যার। তুমি অফিসে আসোনি? জি স্যার, আমি তো অফিসের বাইরে আসছি স্যার। স্যার আজকে মনে হয় না অফিসে আসতে পারবো স্যার। তোমার মোবাইলের কি হয়েছে? মোবাইলের ডিসপ্লেটা নষ্ট হয়ে গেছে স্যার। দেখ কারা আসছে। ওয়ালাইকুম আসসালাম। আজ রাতেই তারা আটটা করতে চাচ্ছে, কি বলিস বা? বাবা, তুমি সেটা ভালো মনে করো। ভাই আপনার মোবাইলের ডিসপ্লে নষ্ট হয়ে গেছে, আর এই ডিসপ্লে আমার কাছে নাই। নর্মাল দোকানে এই ডিসপ্লে পাইবেন বলে মনে হয় না। আমি টেনশনে আছি কেন? আমি কি হঠাৎ শ্রাবণের সাথে শেষ একবার দেখা করে কথাগুলো বলবো? বুঝতে পারছি আপনি মনে হয় অনেক বিজি। আমরা কি আজকে শেষবারের মতো একবার দেখা করতে পারি?
এটা কি? নতুন ফোন কিনেছি। ভাই দেখো। ও সুন্দর তো। আপনি নতুন ফোন কিনলেন যে? কিন্তু আজকে সকালে অফিসে একজনের সাথে ধাক্কা লেগে মোবাইলের ডিসপ্লেটা নষ্ট হয়ে গিয়েছে। আর এদিকে আপনার মেসেজ, মানে আমি কি লিখেছিলাম এটা জানার জন্য তর্স হয়েছিল না। তুমি একটা মোবাইল ফোনই কিনে ফেললেন? এমনিতে একটা ফোন কিনতাম না। কত দিয়ে কিনেছেন? ৩৭,৫০০ টাকা। তার মানে আপনার কাছে এখন আছে 23,800 টাকা। মানে ওদিন বলছিলেন না আপনার অ্যাকাউন্টে আছে 61,300 টাকা। আপনি দেখি চার্টার্ড অ্যাকাউন্টেন্টের মতো সব হিসাব রেখেছেন। আপনার সাথে বিয়ে হতে পারে ভেবে তো সবকিছুর হিসাব নিকাশ বুঝে নিচ্ছিলাম। এখন তো সব হিসাব শেষ। আজ সন্ধ্যায় আমার ওই ছেলেটার সাথে। কংগ্রেচুলেশনস। আপনি কিন্তু অবশ্যই আসবেন। আবার শ্রাবণে সংঘর্ষ হওয়ার জন্য? আমি আপনাকে কোনো দিনও ভুলবো না। আমি কি আপনাকে একটা হাত করতে পারি? আপনি কিন্তু আসবেন। কি ব্যাপার, শ্রাবণ এখন আসছেন না কেন? লিখে আসবেন না? আমি কি শেষবারের মতো তাকে দেখতে পাবো না? আপনি আসছেন না কেন শ্রাবণ? আমি আজ আপনার জন্য আরো বেশি অপেক্ষা করছি। আজ আপনি যদি না আসেন তাহলে আমার এই অপেক্ষার কোনোদিন শেষ হবে না। আমি আসতে পারবো না কুয়াশা। কি পরিচয় আপনাদের বাসায় আসবো? আপনার সাথে আমার সম্পর্কের কোনো নাম খুঁজে পাচ্ছি না যে। কেন জানি মনে হচ্ছে আমি এসে আপনার সামনে দাঁড়ালে বোকার মতো কেঁদেই ফেলবো। দেখা না হওয়াটাই আমাদের জন্য ভালো। আপনি ভালো থাকবেন, আপনি অনেক সুখী হবেন জানি। আপনি কি উঠেছেন? ফ্রেশ হয়ে একটু ক্যাফে দরবার রেস্টুরেন্টে আসবেন, আমি বসে আছি। আমার এক হয়নি। আপনি আসবেন বলেছিলেন, আপনি আসেননি। এই জন্য নানা কারণে আমি আসলে অসুস্থ হয়ে যাই। আপনি কাউকে ভালোবাসেন? তবে এতটুকু বলতে পারি, আমি কাউকে অনেক বেশি ফিল করছি। নিজের অজান্তে তাকে শ্রাবণ ভেবে তার সাথে অনেকক্ষণ কথা বলি। শেষবারের মতো তাকে দেখতে চেয়েছিলাম। তারপর? উনি ওনার আত্মীয় স্বজনদেরকে নিয়ে বাড়ি ফিরে গেলেন। সত্যিটা কাউকে বলেননি। আজকে থেকে আমি আমার ভালোবাসার মানুষ খোঁজা শুরু করেছি। পেয়েছেন কাউকে? ভাবতে হবে মনে হচ্ছে। আমারও তাই মনে হয়।